হাসিনা আপু বলে হাসিনা আওয়ামী লীগ পলায় না, তাহলে এখন কেন নরেন্দ্র মোদী ধুতে নিজেদের আশ্রয় নিয়েছেন? বাংলাদেশের যতজন মুক্তিযুদ্ধ আছে, দেখেন আওয়ামী লীগের প্রকৃত কতজন মুক্তিযুদ্ধ আছে, আওয়ামী লীগের যারা মুক্তিযুদ্ধ দাবি করে তাদেরকে প্রশ্ন করেন যে তারা কোন কোন জায়গায় কবে কবে কোথায় যুদ্ধ করেছেন। আরাফাতের কথা বললেন তথ্য প্রতিমন্ত্রী, তার কাছে অনেক ডকুমেন্ট আছে। তার দেশ থেকে নিয়ে যাওয়ার জন্য 200 কোটি টাকা জয় আপনার একটা ডিল করছে। নজিবুল আকবর ভাই সেই অতীতের মতো এখনো তেল মারা বাদ দেয় নাই। উনি বললেন যে ছাত্রলীগও বিভিন্ন নামে এখনো ত্রাণ দিচ্ছে, তাহলে অন্য নামে দিতে হবে কেন? ছাত্রলীগ যেহেতু এদেশেরই নাগরিক, এদেশেরই একটা রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন, তাহলে তাদের নিজেদের নামে দেবে, অন্য নামে কেন? বিনিময়ে আছে যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের কাছে প্রত্যাশা অনেক, কাজও অনেক। আমি দেশের জনগণ, আমি ক্ষমতাকে প্রশ্ন করি এই কারণ এখন যারা ক্ষমতায় আছে, আমার প্রশ্ন এটা, অধ্যাপক হীরা ভাই একটু এটা বর্ণনা দিবেন যে 626 জন এই সেনা ক্যান্টনমেন্টে সেনা ইয়াতে ছিল, তাদের নাম তালিকাটা একটু প্রকাশ করা হোক। তা না হলে দেখা যাবে এই 626 জনের ভিতর থেকে যদি কেউ দেশ থেকে চলে যায় বা পালিয়ে যেতে সাহায্য করে, সেটা আমরা বুঝতে পারবো না যে এই 626 জনের ভিতরে কারা এই ক্যান্টনমেন্টে ছিল। আমি আরেকটা কথা বলি অধ্যাপক হীরা ভাই, দেখেন এই আরাফাতের কথা বললেন তথ্য প্রতিমন্ত্রী, তার কাছে অনেক ডকুমেন্ট আছে। তার দেশ থেকে নিয়ে যাওয়ার জন্য 200 কোটি টাকা জয় আপনার একটা ডিল করছে, তারা যে কোনো মুহূর্তে পাচার করে দিতে পারে। আর একটা কথা দেশবাসীর একটু জানাই দিবেন, এই আরাফাত যদি দেশ থেকে পাচার হয়ে যায় বা যারা এর সাথে জড়িত থাকবে, আরাফাতকে পাচার করে এরা কিন্তু জানে বাঁচতে পারবো না। এই কথাটা একটু বলি। আর একটা কথা বলি, এই সরকারের প্রথম সংস্কারের জায়গাটা হচ্ছে নির্বাচন ব্যবস্থাকে ঠিক করা, বিচার ব্যবস্থাতে, সংবিধানটারে, সবকিছু এই তিনটা বিষয়ে করতে হবে। দেখেন আর একটা কথা বলি, পররাষ্ট্রমন্ত্রী যে এখন যে পররাষ্ট্র উপদেষ্টা সে তৌহিদ সাহেব, এই পররাষ্ট্র উপদেষ্টা সে তার মেয়ের বাচ্চা হবে, সে এখন বিদেশে গেছে দেখার জন্য। কিন্তু এই সরকার কিন্তু এই অত্যন্ত দেশের যে বর্তমান অবস্থা, এই অবস্থায় অনেক দায়িত্ব, তাদের একটা সেকেন্ড বসে থাকার সময় নাই। কেননা এই সরকার 20 কোটি মানুষের সমর্থিত সরকার। ওইখানে আজকে দেখেন, আজকে এখনো পুলিশগুলো কিন্তু, পুলিশ সহ বলেন, আজকে বর্ডার দিয়ে যদি কেউ পাচার হয়ে যায়, এটাও কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়ি আসা পড়বে। আমরা ক্ষমতাকে প্রশ্ন করি, আমরা কোনো দলের দালালি করি না। ধন্যবাদ আমাকে এতটুকু সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে মনির। ধন্যবাদ এনাম ভাই এবং সম্মানিত আলোচক বৃন্দ, আসসালামু আলাইকুম। হাসু আফা পলাতক পরবর্তী সময়ে নজিবুল বাশার ভাই খালেদা জিয়ার প্রশংসা করছেন, শুনতে খুব অবাক লাগলো, মনে হচ্ছে গোবরে পদ্মফুল ফুটেছে। বাংলাদেশের ইতিহাস নিয়ে, বাংলাদেশের রাজনীতি দিয়ে আওয়ামী লীগ অনেক কথা বলে, মুক্তিযুদ্ধের চেতনাধারী বলে, মুক্তিযুদ্ধের চেতনাধারী আওয়ামী লীগ রাজনীতিকে বাণিজ্যের সাথে পরিণত করেছেন এবং প্রশাসনকে দলীয়করণ করেছেন। বাংলাদেশের সবচেয়ে চরিত্রহীন রাজনীতিবিদ শেখ হাসিনা, বাংলাদেশের একমাত্র আওয়ামী লীগ যারা দর্শনের সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করে। লজ্জা নাই এদের, লজ্জা শরম যদি থাকতো আওয়ামী লীগ এমন কাজ করতো না। দেখেন আওয়ামী লীগ সবসময় বিএনপি জামাতকে বলতো পাকিস্তানের রাজাকার, আর আমরা বলেছি আওয়ামী লীগ ভারতের রাজাকার। দেখেন পাকিস্তান কেউ যায়নি, বিএনপি জামাতের কোন লোক পাকিস্তান যায়নি, সবাই কিন্তু আওয়ামী লীগ ভারতে আশ্রয় নিয়েছে। হাসিনা আপু বলে হাসিনা আওয়ামী লীগ পলায় না, তাহলে এখন কেন নরেন্দ্র মোদী ধুতে নিজেদের আশ্রয় নিয়েছেন? বাংলাদেশের যতজন মুক্তিযুদ্ধ আছে, দেখেন আওয়ামী লীগের প্রকৃত কতজন মুক্তিযুদ্ধ আছে, আওয়ামী লীগের যারা মুক্তিযুদ্ধ দাবি করে তাদেরকে প্রশ্ন করেন যে তারা কোন কোন জায়গায় কবে কবে কোথায় যুদ্ধ করেছেন, কে বলতে পারবে না। এরা সবাই চরিত্রহীন, এদের আওয়ামী লীগের কোনো চরিত্র নাই। এনাম ভাইকে বলবো আওয়ামী লীগ, এনাম ভাইকে বলবো হাসিনা এবং আওয়ামী লীগ নিয়ে আপনি একটা শো করেন জনতার কথা নামে, দেখেন মানুষ ওনাদেরকে কি বলে। ধন্যবাদ আমাদের সবাইকে। জি ধন্যবাদ আপনাকে। আব্দুল হাকিম আপনাকে ধন্যবাদ। সম্মানিত সঞ্চালক মনির ভাই, কারেন্ট নাই মনির ভাই, অন্ধকার, কারেন্ট নাই, বিদ্যুৎ নাই, বিদ্যুৎ না থাকার কারণে অন্ধকারে আছি, বিদ্যুৎ নেই। আপনি সহ আপনার প্যানেলের সকলকে আসসালামু আলাইকুম। আজকের গতকালের বিষয়টা আজকে একটু নিয়ে এসেছেন যে স্বৈরাচারের কল রেকর্ড ফাঁস। এই স্বৈরাচারের কল রেকর্ড ফাঁস হবে, আর অনেক কিছু ফাঁস হয়েছে, যেটা আপনারা জানেন। একটা প্রকল্প থেকেই
1.5 কোটি টাকা চুরি করে নিয়ে গেছে। আজকে নজিবুল আকবর ভাইকে দেখছি বেশ কয়েকদিন পর। তো নজিবুল আকবর ভাই সেই অতীতের মতো এখনো তেল মারা বাদ দেয় নাই। উনি বললেন যে ছাত্রলীগও বিভিন্ন নামে এখনো ত্রাণ দিচ্ছে। তাহলে অন্য নামে দিতে হবে কেন? ছাত্রলীগ যেহেতু এদেশেরই নাগরিক, এদেশেরই একটা রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন, তাহলে তাদের নিজেদের নামে দেবে, অন্য নামে কেন দিতে হবে? এ তেলটা না মারলে কি হতো না নজিবুল আকবর ভাই আজকে? আর খালেদা জিয়া যে দুর্নীতি করে না এটা আমরাও জানি, যে 2 কোটি টাকা দুর্নীতি। আমি চাইছিলাম যে পরে উত্তর দিতে, কিন্তু আপনার প্রশ্নটার উত্তর দিই। আপনি খোঁজ নিয়ে দেখেন, ফেনীতে প্রথম দিন যখন ছাত্রলীগ পরিচয়ে ত্রাণ দিতে গেছে, তাদের ত্রাণ কেড়ে নেওয়া হয়েছে। এরপর থেকে তারা দলীয় পরিচয় আর ত্রাণ আমরা জানি এটা গুজব লীগ। আপনি শুনেন, আমি বলি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অর্জন, আপনার মতো এক পেশে বক্তব্যের কারণে এই অর্জন ধূলিসাৎ হওয়ার সম্ভাবনা। হ্যাঁ ঠিক আছে, কারণ আমি ঠিকই বলেছেন নজিবুল আকবর ভাই, আপনি ঠিকই বলেছেন, আমি একটু বলি, আপনি ঠিকই বলেছেন। এই আপনাদের মতো কিছু তেলবাজের কারণে তেল মালিশ করতে গিয়ে আজকে দেশের 12টা বাজিয়ে ছেড়েছেন আপনারা। যদি আপনারা এই তেল মালিশ না করতেন তাহলে হাসিনা এতটা স্বৈরাচার হতে পারতো না। দেশের 12টা বাজতো না। কিন্তু হ্যাঁ বন্ধ হবে, কিন্তু আপনারা এখনো তেল মারছেন। কেন তেল মারছেন? এটা মানে মুসলিম ভাই এখন পর্যন্ত তেলবাজিটা বন্ধ হচ্ছে না। আপনার মতো যারা গুজব লীগ আছে, আপনার মতো যারা গুজব লীগ আছে, আফসোস লীগ আছে, অন্যতম। আরে ভাই কথা বলতে দেন, আপনি কথা বলতে দেন। আপনার মতো গুজব লীগ এবং আফসোস লীগ যারা আছে তারাই এখন এটা ছড়াবে, তাছাড়া আর অন্য কেউ এটা ছড়াতে পারবে না। আপনি বললেন যে খালেদা জিয়া 2 কোটি টাকার মামলা, এই 2 কোটি টাকা এটা তার দুর্নীতি নয়। এখানে মামলা করা হয়েছে প্রকল্প বাস্তবায়ন করতে পারেনি। এই প্রকল্প বাস্তবায়ন না করার জন্য হচ্ছে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে, এবং তার জন্য একটা প্রকল্প বাস্তবায়ন নাই হতে পারে। সে অর্থটা কোথায় গেল? অর্থ যদি না থাকতো সেখানে, তাহলে তার বিরুদ্ধে দুর্নীতির মামলা করা যেত। অর্থ যদি সেখানে থেকে থাকে, তার বিরুদ্ধে কেমনে দুর্নীতির মামলা হয়? এটা আপনাকে বুঝতে হবে। তাহলে আপনারা এগুলো গুজব ছড়াচ্ছেন না। এই গুজব কেন ছড়ান আপনারা? আবার দেখেন, এই বিগত 16 বছরে যতগুলো প্রশাসন হোক বা যে কোনো চাকরি ক্ষেত্রে নিয়োগ দেওয়া হয়েছে, তার পালস পরীক্ষা করা হয়েছে, তার ব্লাড পরীক্ষা করা হয়েছে, সে আওয়ামী লীগ করে কিনা। আওয়ামী লীগ করলে তারপরে তাকে টাকা দিয়ে নিয়োগ দেওয়া হয়েছে। এই বিগত শেষ 3-4 বছরে যে বিসিএস গুলো নেওয়া হয়েছে, 450 থেকে 500 জন ক্যাডারকে, তাদেরকে যারা অন্য মতের হওয়ার কারণে তাদেরকে নিয়োগ দেওয়া হয়নি। কেন ভাই? তারা কি এদেশের নাগরিক নয়? তারা কি এদেশে কর্ম করে খাওয়ার যোগ্যতা রাখে না? কেন তাদেরকে সুযোগ দেওয়া হলো না? হ্যাঁ শেষ করছি মনিক ভাই, শেষ করছি। আবার যেটা বললেন যে এই দেশকে অস্থিতিশীল করে রাখার জন্য 42,000 এসআই আছে বাংলাদেশে, তার মধ্যে 20,000 এসআই এখনো কর্মস্থলে যোগদান করেনি। কেন এই স্বরাষ্ট্র উপদেষ্টা এদেরকে সাসপেন্ড করছে না? সাসপেন্ড করে নতুন করে কেন নিয়োগের ব্যবস্থা করছে না? এটা এখনো বুঝে আসতেছে না। এখন আজকে এই দিন, এই 22 দিনে 2টা বিষয়। জি ধন্যবাদ আব্দুল হাকিম, শুনতে পাচ্ছেন আপনাকে। আব্দুল আওয়াল সাহেব আনমিউট করে প্রশ্নটা বলেন। আসসালামু আলাইকুম। জি মনির ভাই, আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি, বলেন। জি শুনতে পাচ্ছি। জি ভাই, সবাইকে আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম। প্রথমে আমার মুফতি সাহেবের কাছে আর কি প্রশ্ন না, মুফতি সাহেবের একটু মতামত দেই। মুফতি সাহেব, আপনারা এখন প্রতিটা মসজিদে আপনারা সূরা আল ইমরানের ওই 2 আয়াত 26-27 2 আয়াত বেশি বেশি বর্ণনা করবেন। যে বেশি বেশি বর্ণনা, এই 2 আয়াত বেশি বেশি বর্ণনা করবেন, যে ভবিষ্যতে কোনো স্বৈরাচারী করার আগে এই 2 আয়াত ফলো করে। ঠিক আছে? এই 2 আয়াত ফলো করলেই স্বৈরাচারীরা বুঝতে পারবো যে আমরা দেশ ছেড়ে একদিন না একদিন আমরা দেশ ছেড়ে পলাইতে হবে, বা যেই কোনো আমাদের হবেই। এই 2 আয়াত বেশি বেশি আপনারা মসজিদে খুতবা দিবেন। আর আমার মুজিবুর আকবরের ভাইয়ের কাছে একটু জিজ্ঞাসা, যে আপনি মনে হয় সুরং পাল্টাইছেন, যাক সুরং পাল্টিয়েও তারপরেও মাঝে মধ্যে ওই আগে শুরু যান গিয়া কথা। তো আপনার যে দল করেন, আপনি যে দলের এখনো ছাড়তে পারেন না আপনারা, আপনার দলের কি আমি যখন জন্ম হয়েছিলাম তখনই আপনার নেতা মারা গেছিল, মারা যাওয়ার পরে বললে একটা লোকও জানাজা আয় না। হ্যাঁ, এখন আমি স্বচক্ষে দেখলাম যে আপনার নেত্রী বাংলাদেশ থেকে পালিয়ে গেল। আপনাদের ভিতরে কি একটা ভালো লোকও নাই যে আপনার মানে রাজপথে আইসা, একজন সৎ লোক নাই যে রাজপথে আইসা যে আমি আওয়ামী লীগ করি, আমি ছাত্রলীগ করি, আমি যুবলীগ করি, আমাকে দেখ করে, আমার ভিতরে কোনো দুর্নীতি আসেনি, আমার ভিতরে কোনো আসেনি, এরকম কই একটা লোক তো দেখলাম না ভাই। এত বড় বড় কথা বলেন, বড় বড় কথা বলছেন, আগে বলেন, এখন ভালো হয়ে যান এখনো।